কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, হে ইব্রাহিম, লা তুশরিক বিল্লাহ, আমার সঙ্গে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 নম্বরে বললেন, ওয়াতাহির বাইতিয়া, আমার ঘরকে বাইতুল্লাহকে পবিত্র রাখবেন, পবিত্র রাখো। তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, তাওয়াফকারীদের জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যখন কাবা ঘর নির্মাণ হয়ে গেল, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 নম্বর নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন যে বাইতুল্লাহর হজ করা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইতুল্লাহর হজ করাকে পৃথিবীবাসীর জন্য, তোমাদের জন্য বাইতুল্লাহর হজ করাকে ফরজ করা হয়েছে, এই ঘোষণা আপনি মানুষের কাছে ঘোষণা দিয়ে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কথা, এই নির্দেশ আসার পরে হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বললেন, হে আমার মালিক, এখানে তো জনমানব শূন্য, বন্য অঞ্চল, বন্য এলাকা। হে আমার প্রতিপালক, এখানে তো জনমানব শূন্য, বন্য প্রান্তর, আমার এই আওয়াজ শোনার মতো কোনো মানুষ এখানে নাই। যেখানে জনমানব বসতি রয়েছে সেখানে আমার এই আওয়াজ কিভাবে পৌঁছাবে? এই কথা কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই কথা বললেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো ঘোষণা করে দেওয়ার, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব হলো সমস্ত মানুষের কর্ণকহরে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা মানুষের কর্ণকহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে গেলেন, পাথরের উপর দাঁড়িয়ে গেলেন। কোন কোন রিওয়ায়াতে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক পাহাড়ের উপর আরোহণ করলেন। আরোহণ করে দুই কানের মধ্যে আঙ্গুলি রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিকে, বাম দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে মুখ করে করে ঘোষণা শুরু করে দিলেন, হে পৃথিবীবাসী, হে মানব সম্প্রদায়, তোমরা শোনো, তোমাদের পালনকর্তা তার নিজের ঘরকে তৈরি করেছেন, সঙ্গে সঙ্গে এই ঘরের হজ করাকে তোমাদের জন্য ফরজ করেছেন। এখন তোমরা তোমাদের পালনকর্তার এই নির্দেশকে পালন করো, পালনকর্তার হুকুমকে তোমরা পালন করো, কারণ এই ঘরের হজ করাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এই রিওয়ায়াতের মধ্যে আরো এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণার আওয়াজটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন উচ্চ আওয়াজ করে দিলেন। এই আওয়াজকে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
তৎকালীন জীবিত সমস্ত মানুষের কর্ণকহরে এই আওয়াজটা পৌঁছে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুরু তাই নয়, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজের এই ঘোষণাকে, ইব্রাহিম আলাইহিস সালামের হজের এই ঘোষণাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহের মধ্যে পৌঁছায় দিলেন। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে আসবে সবার কাছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হজের ঘোষণা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা পৌঁছে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এমনকি তৎকালীন আমলে মাতৃগর্ভে যত সন্তান ছিল, সমস্ত মাতৃগর্ভের সমস্ত সন্তানদের কানের মধ্যেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আওয়াজ পৌঁছে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই হজের ঘোষণার আওয়াজটা যারা যতবার এই আওয়াজ শুনে লাব্বাইক বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারা ততবার হজ করার তৌফিক পাবে। বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার হজ আদায় করে, জীবনে একবার হজ আদায় করা হলো ফরজ, যত ধনী হোক না কেন জীবনে একবার হজ আদায় করা হলো ফরজ। যেই ব্যক্তি একবার হজ আদায় করে, বুঝতে হবে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে হজের ঘোষণা দিয়েছেন, সেই ব্যক্তি একবার লাব্বাইক বলেছে, আল্লাহুম্মা লাব্বাইক। আর যেই ব্যক্তি বারংবার হজ করতেছেন, তাহলে বুঝতে হবে, এই হাদিসের রওয়ায়াত থেকে বোঝা যায় যে সেই ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন হজের যে ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে ঘোষণাটি দিয়ালেন, সেই ঘোষণা শোনার পরে হয়তোবা সে রূহের জগৎ থেকে, নয়তোবা সে মাতৃগর্ভ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই ঘোষণার সাড়া দিয়েছেন, বারংবার বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই হলো হজের ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর যেই নির্দেশ দিলেন, সেই নির্দেশটা হলো এই হজের ঘোষণা দেওয়া। এই হজের ঘোষণা দেওয়ার উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া এই হজ করার যে কত ফজিলাত, আর বাইতুল্লাহর কত ফজিলাত, মদিনা মুনাওয়ারার কত ফজিলাত, আরবের কত ফজিলাত, আল্লাহর ঘরের কত ফজিলাত।